পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ধানমন্ডি লেকে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার এ কর্মসূচি পরিচালনা করেছে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশন। পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। পরিচ্ছন্নতা কর্মসূচি শুরুর আগে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের ব্যানারে একটি র্যালি করা হয়। এই পরিচ্ছন্নতা কর্মসূচিতে সংগঠনটির স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল 10টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি দুপুর 1টা পর্যন্ত চলে। আমরা যে পদক্ষেপ নিয়েছি সেখানে আমাদের শিশুরা আছে, তরুণরা আছে, সাথে আমরা আছি তাদের গাইডলাইন হিসেবে। তো আমরা তাদের যে কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি, মূলত এটি ধানমন্ডি লেক, সাথে হচ্ছে আমাদের যে পানি দূষণ, বায়ু দূষণ, মূলত পরিবেশ দূষণ হচ্ছে, তারই জন্য আজকে আমাদের এই পদক্ষেপ। আর আমরা পরবর্তীতে আরও অনেক পদক্ষেপ নিয়ে আসবো। আমাদের শিশুরা যারা আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরাই গড়ে তুলবে আমাদের আগামী পৃথিবী। তারা ধানমন্ডি লেকের কচুরিপানা পরিষ্কার এবং পানির মধ্যে ভাসমান বর্জ্য অপসারণ করেন। এ সময় চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ইসরাত আজমেরি, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক ও বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের কনভেনর মিহির বিশ্বাস, গ্রিন ভয়েসের কেন্দ্রীয় সহ সমন্বয়ক হুমায়ুন কবির সুমন এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সদস্য জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।